হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আজকে পেঁপে দিয়ে বেসন রান্না করে দেখাবো। প্রথম তেল থেকে গরম করে ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ ভেজে নিলাম, একটু আদা রসুন পরিমতো দিয়ে দিলাম। সে ভালো করে কষাতে থাকবো। এখানে কিছু রুই মাছ ভেজে নিলাম, রুই মাছ ভালো করে ভেজে নিচ্ছি, এটাকে ভুনা দেবো লাস্টে আমাদের লাঞ্চের জন্য। এখানে জিরা জিরা দিয়ে দিলাম, এটাকে ভালো করে কষানো নিলাম। হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। জি না, এখানে এই মাছগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। মশলা কষা হয়ে গেছে আমার। এখানে ভালো করে কষায় নিলাম। মিডিয়াম হয়ে গেল। বাকি মাছগুলো ফ্রাই করে নেব। এখানে দেশি মুরগি দিয়ে দিলাম, ভালো করে কষে নিলাম। বুঝছেন আমার বেশি মিষ্টিটা কতটা মশলা হলো। আমি এখানে পেঁপে ঢেলে দিলাম, যাতে পেঁপে আর বেশি মুখের তাড়াতাড়ি কষে যায় একসাথে। দেরি করে দিলে পেঁপেটা ভালোভাবে কষবেও না, হবেও না। আর এটা আমাদের ছোটো মুরগি, বেশি মুরগিটা তাড়াতাড়ি কষে যাবে, সিদ্ধ হয়ে যাবে। গাছের পেঁপে, মুরগিটা আমার নিজের পালানো মুরগি, নিজের হাত পুকুরের মাছ। যেটা আপনারা ব্লগটা দেখে থাকেন, ব্লগটা দেখে থাকেন, দেখছেন।
এখানে আমি মাছটাকে ভালো করে ভেজে নিলাম, ভালো করে লাল লাল করে ডিজাইন করে নেব, তারপর মশলা দিব। দেখছেন তেল ওদের বেশি উঠছে। মুরগিগুলো পাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে হালকা একটু পানি দিয়ে দিই যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। এখানে হলুদ দিয়ে দিলাম, তারপর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিলাম। আর একটু মরিচ দিলাম, যখন ঝালটা কম হলো। আমাদের সবসময় আমরা একটু ঝালটা বেশি খাই। যতই কষাবেন আপনি যে কোনো জিনিস, তরকারি যে কোনো জিনিস আপনি কষাবেন ততটা স্বাদটা তো অন্যরকম হবে। মাছগুলো আমি দিয়ে দিলাম। করে জালটা একটু কমাই দিলে মশলাটা না পুড়ে যায়। একটু ঝোল দিয়ে নিলাম পরিমাণ মতন, যাতে মাছটা একটু রসালো থাকে। এখানে সে জালটা একটু হাই লোটে দিয়ে দিলাম। লো দিলে কিন্তু পানিটা ফুটবে না, তরকারিটা স্বাদ বাড়বে না। এখন এটাকে ঢাকনা দেওয়ার পালা। দিলাম শেষ। এটাকে আর কষাচ্ছি ভালো করে। দেখি তো একটা পেঁপেকে সিদ্ধ হয়েছে কিনা। না, সিদ্ধ হয় নাই। পেঁপেটা এখনো সিদ্ধ হয়নি। দেখছেন
মুরগি কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পেঁপে সিদ্ধ হয় না। এই জন্য আমি একসাথে পেঁপে দিয়ে দিলাম। আপনি ভাবতে পারেন আগে মানে সাথে কেন আমি দিয়ে দিলাম পেঁপেটা না দিলে পেঁপেটা সিদ্ধ হয় না, পেঁপেটা শক্ত থাকে, যেটা খেতে একদম বাজে মনে হয়। এর থেকে কাঁচা পেঁপেটা খেতে ভালো লাগে। বাচ্চা মুরগি তো তাড়াতাড়ি কষে যাচ্ছে। ডালটা একটু কমা দিতে তাড়াতাড়ি কষে যায়। এটার কি অবস্থা দেখি, দেখছেন এটা কত সুন্দর হয়েছে। এখন ঝোলটাও গায়ে গিয়ে এসে গেছে। এখন আমি কাঁচামরিচ দিব। এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এত কাঁচামরিচ দরকার নেই, কাঁচামরিচ খাওয়া হয় না, কাঁচাটা ফ্লেভার দিয়ে দিলাম। আমি আস্তই দিই, আমি কোথাও ফেলে দিই না। ফেলে দিলে কী হয়, কাঁচামরিচটা যখন খেতে যায় তখন পাওয়া যায় না। কাঁচা থাকলে একটু ভেঙে খেতে খুবই স্বাদ লাগে। এখন রেখে দিলাম, এটাকে রাখছি, বাড়া দিচ্ছি, এটা কষে ভালো করে। এখানে ধনে পাতা দিয়ে দিলাম। এটা আমার ডান হয়ে গেছে। এখানে আমি শুটকি বসাবো। শুটকি তরকারি কিছু শাক নিয়েছিলাম রান্না করার জন্য শুটকি দিয়ে, তো কাছে আমি দেখাবো কীভাবে রান্না করতেছি। এখন একটু হলুদ দিয়ে নিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে একটু স্বাদ মতো লবণ। এটাকে ভালো সিদ্ধ করতে হবে। একটু রসুনের পানি দিয়ে দিলাম। এখন এটা ভালো করে বিচিগুলো সিদ্ধ হবে। এখানে একটা চাপা শুটকি দিয়ে দিলাম, একটা দিলে সে দেখুন আমার শাকটা অনেক অনেক কম। এখানে মুরগির কী অবস্থা দেখি, মুরগিটা প্রায় কষে গেছে। এখন আমার ঝোল দিব, আমি দেখে মুরগি ঝোল করবো, ঝোল দিব। এখন আমি ঝোল দিয়ে নিলাম, অনেকটা এখানে ঝোল দিলাম যাতে এটা পুরোটা সম্পূর্ণ কষে ভালো করে সিদ্ধ হয়ে যায়। পেঁপেটা মাংসটা পেটে যাতে ঢুকে। এখন আমি এটা কী করবো, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, হাইটে দিয়ে দিলাম, শেষ। এখান দিয়ে আমার এটাও ফুটে উঠেছে, আলুটা প্রায় হয়ে গেছে। এখন আমি শাকটা দিই, এইটাও স্বাদ। এগুলো আমার বাড়ি উঠানে হয়েছে, কাশিটা অনেক বাড়ছে। ভালো করে কিন্তু ধুয়ে নিলাম, ধুয়ে পানি ধরে এখন দিয়ে দিলাম। আসলে আমার ক্যামেরা ধরতে কষ্ট হচ্ছে, আমার হাতে আমি করি তো সব কিছু, এর জন্য হাতে সব কিছু করতে হয়। আমার তো লাইট নেই, ভিডিও লাইট যে থাকে সেটা আমার কাছে নেই, যার কারণে আমার হাতেই সব কিছু করতে হয়। আমি মানে ধরে রাখি, আমি ক্যামেরা করি, সব আমাকেই করতে হয়, যার কারণে মানে ধর ভিডিওটা করতে হলে একটু কষ্ট হয়। এখন এটা হয়ে যাবে, এটাকে সিদ্ধ দিলাম।
দেশি মুরগির ঝোলটা দেখছেন সিদ্ধ হচ্ছে। এটা হইল ফাইনাল লুক। দেখছি শুটকি তরকারি একদম ঝোল ছাড়া। এটা হলো আপনার দেশি মুরগির তরকারি, গায়ে গায়ে ঝোল। এই পাতাস পেঁপেও কি সুন্দর একটু সিদ্ধ হয়ে গেছে দেখছেন। আমি গ্যাসটা করে দেবো শেষ।